বৈশ্বিক প্রেক্ষিতে যে একটি দেশে আইনগতভাবে একটি তথ্য কমিশন থাকার কথা, যেটি সেই কমিশনটি 6 মাস যাবৎ নেই, 6 মাসের বেশি। সেটি একটা বিষয় একটা পর্যায়ে যা আমাদের দেশকে ধাবিত করার দায়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তায়। কারণ এই বিষয়টা যে কমিশন যে নেই এটা সরকারের অজানা নয়, এবং কমিশন গঠনের যে দায়িত্ব সরকারের সেটাও সরকারের অজানা নয়। এবং একইভাবে এটা যে প্রক্রিয়া অনুসরণ করে আমরা প্রক্রিয়া পরিবর্তনের সংস্কার করছি, সেটি আইনের সংস্কার হলে করা যাবে। কিন্তু তার আগেই যেমনভাবে দুর্নীতি দমন কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন গঠিত হলো না বিদ্যমান আইন অনুযায়ী, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। এবং আমরা মনে করি যে অনতিবিলম্বে সেই কাজটা দায়িত্বটা সরকারের পালন করা উচিত। এই প্রসঙ্গে শুধু একটি কথা বলবো যে অবশ্যই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সেই প্রক্রিয়া অনুসরণ করে একটি জিনিস নিশ্চিত করতে হবে, যাতে আগের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল একটা পর্যায়ে এসে তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে। একেবারে নেতৃত্ব পর্যায়ে ছিলেন দলীয় ক্যাডার, এমন একটা পর্যায়ে ছিল। এই অবস্থা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, সেটা আমরা আশা করতেই পারি। কিন্তু শুধু তাই না, এর পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে, এমন ব্যক্তিবর্গকে কমিশনে নিয়োগ দিতে হবে যাদের পেশাগত জীবনে আর যাই হোক তথ্য প্রকাশের পরিপন্থী অবস্থান, যারা সারা জীবন পেশাগত অবস্থান থেকে করেছেন, প্রতিপালন করেছেন, এই ধরনের ব্যক্তিবর্গকে যেন তথ্য কমিশনে নিয়োগ দেওয়া না হয় কমিশনার হিসাবে। এবং সেটা যদি করা হয় তাহলে তথ্য কমিশনের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু লঙ্ঘিত হবে এবং ব্যর্থ হবে। তাহলে এই বিষয়ে মনে রাখতে হবে। আর অন্যান্য যে ক্ষেত্রগুলো আমরা তুলে ধরেছি, আপনারা আশা করি যে বিস্তারিতভাবে আপনারা সেই বিষয়গুলো প্রকাশ করবেন, প্রচার করবেন। আমরা ইতিমধ্যে আমি বলেছি সরকারের কাছে, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এগুলো আমাদের দাবিগুলো উপস্থাপন করবো। কিন্তু এখন শীর্ষ দাবি হচ্ছে এটি, আমরা দুইটা বিষয় চাই আপনাদের কাছ থেকে বলার জন্য। একটি হচ্ছে যে আপনাদের মধ্যে বলার জন্য, একটা হচ্ছে আমার কমিশনটাকে অনতিবিলম্বে পুনর্গঠিত হোক, সেটি আমরা চাই। দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রস্তাবিত সুপারিশ মালার উপর নির্ভর করে সরকার উদ্যোগ নেবে, সংশ্লিষ্ট অংশীদারের সাথে প্রয়োজন মনে করলে আরো আলোচনা সাপেক্ষে আইনটিকে অনতিবিলম্বে সংস্কার করে ফেলতে হবে। যে কথাটি বদিউল আলম ভাই বলেছেন যে রাজনৈতিক দল, আমাদের যে প্রস্তাবনা তার মধ্যে কিন্তু প্রকারান্তরে উল্লেখ করা হয় নাই, কিন্তু প্রকারান্তরে যেটা বলা হয়েছে যে নিবন্ধন প্রাপ্ত, লাইসেন্স প্রাপ্ত পারমিটপত্র সকল সংস্থা এখন থেকে এটা আইনের আওতাভুক্ত হবে। অর্থাৎ যে সমস্ত দল, যে সমস্ত প্রতিষ্ঠান তথা রাজনৈতিক দল এই আইনের আওতাভুক্ত হোক, সেটা আমরা চাচ্ছি। আপনাদের খেয়াল থাকবে যে আইনটি যখন খসড়া পরিণত হয়, আমাদের বেসরকারি সংস্থাগুলো কিন্তু নেতৃত্ব দিয়েছে, উদ্যোগ নিয়েছে, পুরো মূল খসড়াটাই বেসরকারি সংস্থাগুলো সভাপতিভাবে করেছিল, যার সাথে গণমাধ্যম সহ বিভিন্ন অংশীদাররা কাজ করেছে। তো সেখানে একটা পর্যায়ে কিন্তু আমরা একটা ব্যতিক্রমে, যেটা দৃষ্টান্ত আমরা অনেক ক্ষেত্রে ইতিবাচক ব্যতিক্রমে দৃষ্টান্ত স্থাপন করি, সেটা নিয়ে আমরা অনেক সময় গর্ববোধ করতে ভুলে যাই। সেটা হচ্ছে যে পৃথিবীর খুব কম দেশই আছে, আমার জানা মতো বোধহয় কোথাও নাই যেখানে এনজিওরা এই আইনের আওতাভুক্ত। আমরা কিন্তু সেই দৃষ্টান্ত স্থাপন করি। সেটার উদ্দেশ্য ছিল আমরা নিজেরা উই ওয়ান্টেড টু সেট এক্সাম্পল। আমরা যে প্রিচ করি, যেগুলো প্রচার করি, যেগুলো আমরা চাই নিজেরা সেগুলো চর্চা করব, এই মানসিকতা থেকে কিন্তু আমরা নিজেরাই এই আইনের প্রথম পর্যায়ে বেসরকারি সংস্থাকে সম্পৃক্ত করেছিলাম। এই দৃষ্টান্তটা অনুসরণ করে আমরা মনে করি যে রাজনৈতিক দল যাদের হাতে এখন সবসময় যেটা ছিল, ভবিষ্যতে থাকবে, নির্বাচনের পর যারা নেতৃত্ব নেবেন, দায়িত্ব নেবেন দেশে, তারাও নিজেদেরকে এই আইনের আওতাভুক্ত করার ক্ষেত্রে সম্মতি দেবেন এবং তার উপর ভিত্তি করে আইনটি প্রণীত হবে, সংশোধিত হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আরেকটি শেষ কথা, একজন প্রশ্নকর্তা বলেছেন, কয়েকজন আলোচনা করেছেন যে এই যে গোপনীয়তার সংস্কৃতি, সেটি উত্তরণের উপায়টাকে আমরা মেনে নিতে হবে। গোপনীয়তার সংস্কৃতি দীর্ঘদিনের, কিন্তু সেটাকে উত্তরণের জন্যই তো এই আইন, উত্তরের জন্য এই কমিশন। কিন্তু সেটা শুধুমাত্র যাদের উপরে এই যে আইন বা কমিশন দ্বারাই কিন্তু সম্পন্ন করা সম্ভব নয়। আমরা যারা ডিমান্ড সাইড বা চাহিদার দিক থেকে যারা কাজ করি, তাদেরকে কিন্তু এই যে যারা তথ্যকে ধরে রাখাটা তাদের অধিকার মনে করেন, তথ্য প্রকাশটা তাদের দায়িত্ব নয়, সেটা এরকম মানসিকতার যারা আছেন তাদের সাথে আমাদের পরামর্শ কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম এবং চাহিদা সৃষ্টির কার্যক্রমগুলো অব্যাহত রাখতে হবে। এবং যেহেতু এদেশের প্রতি নাগরিকের জন্য যে এই তথ্যগুলো দিতে হবে এবং তথ্য অধিকার আইনের আগেই, তো আমার মনে হয়
আমরা এটাকে আরো কিভাবে এক্সপান্ড করা যায় এবং আরো এটাকে বিশেষত কার্যকর করার। এখন তো এই তথ্য নিয়ে নির্বাচনের আগে সবাই এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তো আমরা এটাকে আরো বিস্তৃত কিভাবে করতে পারি সেদিকে নজর দেওয়া দরকার। তো আমি আর কথা বাড়াবো না। হ্যাঁ, জি জি বলেন। আমার নাম আদিকা রহমান, আমি আরটিভিতে কাজ করি। জি। রাজনৈতিক সরকারের মেয়াদে আমরা নির্বাচন কমিশনের কাছে অনেক তথ্য চেয়ে আমরা, এবং এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেও নির্বাচন কমিশনের কাছে তথ্য চেয়েছি বিগত নির্বাচনগুলোর। বর্তমান কমিশনও কিন্তু দেয়নি, এই কমিশন দায়িত্ব নেওয়ার পরেও দেয়নি। তো আপনি কি মনে করেন যে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদে নির্বাচন কমিশন সহ, এবং আমার আরো 2-3 সহকর্মীর কাছে আমি জিজ্ঞেস করেছি, তারা যে তথ্য অধিকারের বিষয়গুলো আমরা নিয়ে নিউজ করার জন্য তথ্য চাই, তারা পায় কিনা। আমি ক্রস চেক করার জন্য 3 জনের সঙ্গে কথা বলেছি, তারা 3 জনই বলেছে তারা পায়। এর মাধ্যমে একবার এই আরটিআই চ্যানেলে প্রায় 3.5 মাস আমি কাজ করেছি। আমি চেয়েছিলাম প্রায় 22টা প্রতিষ্ঠান থেকে তথ্য, একটি প্রতিষ্ঠান শুধু তথ্য দিয়েছিল। তো অন্তর্বর্তী সরকারের মেয়াদেও যদি আমরা তথ্যটা না পাই, আসলে তথ্য কবে পাবো? আপনি আশা করেন যে পাবেন? এটা দিতে তারা বাধ্য, এটা দিতে বাধ্য। আপনারা যদি লড়াই করেন, এটা লড়াই করতে হবে। এবং এটা এই জন্য এইগুলো এই যে প্রকাশিত হইতে হবে যে তারা তথ্য দিচ্ছে না। কারণ আদালতের রায় সুস্পষ্ট বলা আছে যে তারা যে আমরা তথ্য দিতে, ওই যে সেন্টার ওয়াইজ যে ভোটারের তথ্য তারা তো দিতে বাধ্য হয়েছে। তো যে কোনো তথ্য নির্বাচন কমিশনে থাকে, এগুলো যেসব তথ্য নির্বাচন কমিশনে থাকে সব তথ্যই কিন্তু পাবলিক ইনফরমেশন, তারা দিতে বাধ্য। এমনকি আমি দেখেছি যে শুধু নির্বাচন কমিশন নয়, কোনো জায়গায় যে এমনকি হলফনামা দিতেও কিন্তু অস্বীকৃতি জ্ঞাপন করেছে কোনো জায়গায়, যেটা সম্পূর্ণরূপে আইনের পরিপন্থী। তো আমাদেরকে কিন্তু, আপনারা যদি সক্রিয় হন, সোচ্চার হন, প্রতিবাদী হন এবং লড়াকু হন, তাহলেই কিন্তু আমরা এটাকে কার্যকর করতে পারবো। তা না হলে কিন্তু আমরা এটা ওই আইনেই থেকে যাবে, বইতেই থেকে যাবে, কিন্তু এটা কার্যকর হবে না। আর এটা যে কথা বলে আমি শেষ করব, যে ভারতে কিন্তু এই তথ্য অধিকার বিষয়টা একটা আন্দোলনে পরিণত হয়েছে। অনেক হাজার ব্যক্তি তথ্য চেয়েছে। আমাদের দেশে কিন্তু আন্দোলনে পরিণত হয়নি, এবং তথ্য চাওয়ার যেই পরিসংখ্যান অত্যন্ত উৎসাহব্যঞ্জক নয়। কিছু যেসব তথ্যগুলো চাওয়া হয় তাও কিন্তু সাধারণ তথ্য, যেমন স্থানীয় সরকার প্রতিষ্ঠান কাছ থেকে, যেখানে কিন্তু ওই যে বড় দুর্নীতি কিংবা বড় ইস্যু যুক্ত না। আমি চেষ্টা করেছি, যেমন আমি ওই যে আমাদের রিজার্ভ যে চুরি হয়েছে ওটার তথ্য পাওয়ার জন্য আমি দরখাস্ত করেছিলাম, কিন্তু আমাকে দেয়নি, বলছে যে এখনো এটা এটা শেষ হয়নি। তো কিন্তু আপনাদেরকে যদি আমরা সাহসিকতা প্রদর্শন করি, তাহলেই কিন্তু, এবং তথ্য অধিকার আইনটা এমন একটা আইন যেটার বাস্তবায়ন নির্ভর করে নাগরিকদের উপর। তো আমরা নাগরিক, আপনারা গণমাধ্যমের প্রতিনিধি, আপনারা তো আরো গুরুত্বপূর্ণ নাগরিক। তা আপনারা যদি সক্রিয়তা প্রদর্শন করেন, সাহসিকতা প্রদর্শন করেন এবং বলিষ্ঠ পদক্ষেপ নেন, এবং বড় গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনারা যদি ওই যে তথ্য চান, তাহলেই কিন্তু এটা বাস্তবায়িত হবে। এইভাবেই কিন্তু এটা কার্যকর হবে, তা না হলে কিন্তু কার্যকর হবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি জাস্ট বদির ভাইয়ের সঙ্গে একদম একমত প্রকাশ করে বলতে চাই যে তথ্য অধিকার আইনের সাফল্য এটার ব্যবহারের মধ্যে দিয়ে, যত বেশি ব্যবহার হবে এই আইনটা তত বেশি সফল হবে এবং মানুষ জানতে পারবে। আমাদের এখানে তথ্য আইন নিয়ে একটা অনীহা, একটা কেমন যেন না ব্যবহার করার একটা অভ্যাস আমরা 15 বছর ধরে, আমরা হাজার চেষ্টা করেও সেটা, যেটা উনি বলছেন, যেটা চাওয়া হয় সাধারণ, এবং অবশ্যই সাধারণ জনগণ এটা ব্যবহার করে উপকৃত হয়েছে, এটাও কিন্তু সবার জানা দরকার, এটাও সবসময় প্রকাশ হয় না। সো আমি বলতে চাই যে অবিলম্বে, আমরা এই সরকারকে বলছি, অবিলম্বে তথ্য অধিকার তথ্য কমিশন পুনর্গঠন করা, এবং পুনর্গঠন করতে গিয়ে যে প্রক্রিয়া ফলো করতে হবে, যে একদম সম্পূর্ণভাবে স্বাধীন যেন এই তথ্য কমিশন
যেন কার্যকরী হয়, সেটাই কিন্তু আজকে আমাদের সম্মেলনের বড় দাবি, এবং আমি আশা করছি যে আপনারা সবাই এটা ভালোভাবে প্রকাশ করবেন। ধন্যবাদ। আর